ইসলামিক ধর্মীয় হিসাবে মহরমের সঠিক ব্যাখ্যা কি আমার জানার খুবই ইচ্ছা, কারণ বর্তমান বহুত জায়গায় দেখি মহরম উদযাপনের নামে বোম বোম মেলা হয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার একটা অন্য নতুন ভিডিওতে। আমি বর্তমান আছি ঢাকায় দল, মানে এই জায়গায় প্রত্যেক বছরে মহরম উদযাপন করা হয় বড় সড়ো করে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো পবিত্র মহরম, এটা হচ্ছে গেট। বহুত বছর ধরে করা হয় এই জায়গায়, মানে মহরম উদযাপন করা হয়। তো ওরা মানে ঈদ ফিল হইতেছে এই জায়গায় হওয়ার পরে। কি আর কম, প্রায় এই জায়গায় এত মানুষ হয় যে কি জন্য পাওয়া যায় না, মানে বহুত দূরে দূরে থেকে মানুষ এসে। তো প্রত্যেক বছরে হয় অ্যাকচুয়ালি। তো প্রত্যেক বছরে এসে আমি বোধহয় এটা নিয়ে কন্টিনিউ 2 বছর আইলাম। তো মানুষ তো ওই বিশেষ করে গোলপাড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে মানুষের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন। অনুষ্ঠানটো জীয়াই ৰখাৰ সক্ৰিয়ভাৱে সদস্য হৈ থকা আমাৰ কাম কৰ্ম আমি কৰিম। আমাৰ সদস্যবৰ্গসকল যিসকল সদস্য আছে, বেছ লগা আছে, তেওঁলোকে চাৰিওফালে ৰক্ষণাবেক্ষণ দিব। দরগায় মহরম দেখ পাওয়া যায়, কন্টেন্ট ক্রিয়েশনের লগে জড়িত থাকা বহুত ভালো বলেছি নাকি, ফেস দেখে খুবই ভালো লাগলো। মানে আমি আশা করি নাই যে এগরে এই জায়গায় লগ পাবো হাফিজুর, রানা, রাহুল ভাই, এগরে এই জায়গায় লগ পাই ভালোই লাগলো। আমার লগে যে দেখতেছেন এর নাম হচ্ছে রানা, মানে রানা ভাই হিসেবে সবে চিনে, মানে মানে পুরো ট্রেন্ডিং কাফানোর মতো রিলস বানায় এরা। সাথে আমার বন্ধু হাফিজুর লগ পেলাম, মানে এরা গেছে বেলেগ কামে, দরগায় যাই এগরে লগ পাই খুবই ভালো লাগলো। মানে সবাই এইভাবে ঘোরাফেরা করতেছে, আড্ডা দিতেছে। আমি সত্যি একটা বস্তু আচরিত, মানে প্রত্যেক বছরে এই জায়গায় কি জন্য যে এত মানুষ এক গোটায় শুধুমাত্র মহরমের জন্য। ইসলামের হাদিসে কি কইছে যে তোমরা এইভাবে মহরম উপলক্ষে মেলা বানাও, আর মেলাতে যারা তোমরা এইভাবে ভণ্ডামি করো। আমি নিজেও আচরিত যে এই ধরনের কি জন্য হয় প্রত্যেক বছর এই জায়গায়। যেদিকে চাই দিই হাজার হাজার মানুষ, দোকানপাট ইত্যাদি এই জায়গায় মানে পুরো মেলায় হয়ে গেছে। আমার মনে হয় যে আজকে বোধহয় ঈদ হয়েছে, মানে ঈদ উপলক্ষে সব মানুষ এইভাবে একত্রিত হয়েছে। যাই হোক, আমি ভিতরে বেশি টাইম থাকি না, বাইরে এলাম, কারণ মানুষের এত গরম যে জ্বালায় আমি থাকা পারতেছি না, মানে প্রচন্ড গরম, ঘামে শেষ ভিতরে আমি। তারপরে আমি বাইরে এলাম, বাইরে এসে দেখলাম না ভিতরে বহুত মানুষ আছে। বহুত বুঝতে আমি ক্যাপচার করা পারি নাই, কারণ আমার ইচ্ছা নাই। আপনারা সবাই জানেন বর্তমান সব জায়গায় এরকমই চলে। তো আপনারা যদি ভিডিওতে কিবা খারাপ পাইছেন তার জন্য আমি পার্সোনালি সরি কই, কারণ আমার বস্তুটা দেখে খুব ভালো লাগে নাই। কারণ এই জায়গা থেকে মানুষ কি আর শিখবো।